জামাতের আমির যেরকম বলেছিল, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বেপরদা মেয়েদের সাথে। এখন জামাত ইসলাম নাম দিয়ে জামাতের নেতৃত্বে যারা রয়েছেন, জামাতের আমির পরিষ্কার বলেছে যে তারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। একবার হিন্দু তারা যে প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল তখন তিনি বলেছেন জামাত ইসলাম তো ইসলামী দল না, আপনারা এটাকে ইসলামী দল বলে এটাকে ছোট করেন কেন? কর্নেল অলি আহমেদ এখন জামাতের নেতৃত্বে জোটে আছে, তিনি পরিষ্কার বলেছেন জামাতের আমির বলেছে তারা ইসলামের নীতি আদর্শ শরীয়ত অনুযায়ী দেশ চালাবে না। আপনার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে তো আপনারা জানেন এই আমেরিকার দূতাবাসে বসে সেখানে আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসকে দেখেছি যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক কেউ কিন্তু কখনোই, যতই আমেরিকা ভারত বারবার চেয়েছিল যে আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্যে, কিন্তু আওয়ামী লীগও বিএনপিও কোনোদিন এটা স্বীকার করে নাই, বলে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে। আপনারা জানেন না, বারবার বলেছে আমাদের দেশে কোনো জঙ্গি নাই, আমাদের দেশে কোনো উগ্রপন্থী নাই। কিন্তু আজকে আফসোস, ইসলামের নাম দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে জায়গায় ইসলামী আন্দোলনের ব্যাপারে উগ্রবাদী জঙ্গিবাদী আমেরিকার কাছে বলে আসে। জামাতের আমির যেরকম বলেছিল, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বেপরদা মেয়েদের সাথে। এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না। আচ্ছা, মেয়ে এবং ছেলেদের ভিতরে চলার পার্থক্যটাকে আমরা করছি না আল্লাহ করছি? তাই আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, তাইলে এই বৈষম্য কি আল্লাহ করছে? আল্লাহ মাফ করুক, তাহলে ঈমান থাকবে? আজকে যে ইসলামের নামে যে মিথ্যাচার যেভাবে চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন মিথ্যাকে দূর করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আর আজকে পার নিচ হইতে মাথার তালু পর্যন্ত সব যাদের মিথ্যায় ভরা, এরা আবার পরবর্তীতে বলে ইসলাম কায়েম করবে, এইটাও বলে আবার বুঝায় যে এখন তো কৌশল করা লাগে, পরবর্তীতে ইসলাম কায়েম করবে। ইসলাম বাগে খাইছে, বাগে। ওই ইসলাম কোনোদিন আর ইসলাম হিসেবে আসবে না। এরা সম্পূর্ণ একটা ধোঁকাবাজি কথা।